হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমি পূর্ণিমা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ বানাবো খুবই সাধারণ পদ্ধতিতে বাড়িতে থাকা জিনিস দিয়েই, কিন্তু বিরিয়ানির টেস্টটা হবে খুবই একদম অনবদ্য, একদম পুরো দোকান বা রেস্টুরেন্টের মতো। আর বিরিয়ানির প্রধান জিনিস কী সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো একদম খুব সাধারণ পদ্ধতিতে শুরু করছি। একবার তোমরা বানিয়ে দেখতে পারো, খুবই টেস্ট হয়। তো চলো বিরিয়ানি বানানোর জন্য আমরা সব রেডি হয়ে নিই। প্রথমেই লাগবে চাল, এখানে আমরা নিচ্ছি ইন্ডিয়া গেট চাল, আর আলু, পেঁয়াজ, আদা, রসুন, আর এখানে চিকেন তো লাগবে, একটু বড় বড় পিসের চিকেন। তো চলো এবার প্রথমেই আমি মশলাটা বানিয়ে নিই। তো আমি এখানে গোটা গোটা মশলা নিয়ে এসেছি, পুরো সমস্ত মশলা গোটা নিয়ে এসে তাকে ভালো করে সুন্দর করে ভেজে নিয়ে ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি। আর এদিকে আমি চালটা ভিজিয়ে নিচ্ছি। দেখো চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, চালে তো নোংরা থাকে। এখানে আমি 750 মতো চাল নিয়েছি, আর মাংস রয়েছে 750। পরিমাণ আর পরিমাপটা হচ্ছে এক রাখতে হবে। আর 4টে ডিম আর কিছু আলু। এই দেখো মশলা আমার পুরো ভেজে রেখে দিয়েছিলাম, এবার গুঁড়িয়ে নিই। দেখো পুরো রেডি। বিরিয়ানির প্রধান হচ্ছে এই মশলা, কারণ মশলা যদি ঠিকঠাক না হয় তাহলে টেস্ট ভালো আসেনি। আর দোকানে কেনা মশলা একদমই ভালো হয় না। তো এখানে মাংসটা রেডি করে নিচ্ছি। রেগুলার মশলা, পেঁয়াজ, আদা, রসুন, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু তেল আর একটু লেবুর রস দিয়েছি, কারণ আমার কাছে টক দই ছিল না। কারণ যেহেতু বলেছি বাড়িতে থাকা জিনিস দিয়ে হয়ে যাবে, সেই জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি। দেখো সব কিছু সুন্দর করে মাখিয়ে আমি এখন 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেবো। এদিকে আমি ডিম আর আলু তো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। দেখো আলু একদম সিদ্ধ হয়ে গেছে, একটা কাঠি দিয়ে ভিতরে ঢুকিয়ে দেখলাম পুরো সিদ্ধ হয়ে গেছে। তো চলো এখন তেলটাকে কড়াই বেশি করে দিয়ে দিয়েছি। এখন প্রথমে আমি কী করবো বলো তো বন্ধুরা, বেরেস্তা বানিয়ে নেবো। দেখো পেঁয়াজ দিয়ে দেখলাম এই যে ভেসে উঠে যাচ্ছে, তার মানে তেল আমার রেডি। তো চলো এবার পেঁয়াজগুলো একে একে দিয়ে দিই। অল্প অল্প করে পেঁয়াজ দেবো, যে পেঁয়াজটা আমার দেখলে আমি 3বারে ভাজবো। দেখো এইভাবে লাল লাল করে, কিন্তু পুরো হবে না। আর ভেঙে দেখলাম বেশ মচমচ করে ভেঙে যাচ্ছে। তো আমি এখন তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত পেঁয়াজগুলো আমি বেরেস্তা বানিয়ে নেব। তো বেরেস্তা বানানো আমার হয়ে গেছে। এবার ডিমগুলো ভেজে নিচ্ছি ওই তেলেতেই। দেখো ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি, তারপরে আলুগুলো ভাজতে দিয়েছি। আলু ভাজার সময় আমি একটু বিরিয়ানির মশলা মাখিয়ে রেখেছিলাম, আর নুন হলুদ তো মাখানো ছিলই। তো চলো দেখো বেরেস্তা, আলু, পেঁয়াজ সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে। এবার সমস্ত কিছু তুলে নিয়ে তেলেতে দেখো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে সেই যে ম্যারিনেট করা মশলাটা রেখেছিলাম পুরোটা মাংসটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো, ওই বাকি তেলটাতে। এবার ভালো করে সুন্দর করে আমি কষিয়ে নেব। আধা ঘন্টার মতো সময় লাগবে, চাপা দিয়ে সুন্দর করে কষে নেব। তো চলো দেখো এদিকে আমি ভাতের জলটাও বসিয়ে দিয়েছি, জলটা ফুটলে তবে আমি ভাতে চাল দেব। দেখো ভাতের মধ্যেও গোটা গরম মশলা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো চিকেনটা আমার প্রায় হয়ে গেছে, চাপা দিয়ে করেছি। আর এদিকে আমি দেখো ভাতের জলটা ফুটে গেছে, এবার চালগুলো আমি দিয়ে দেব। দেখো ভাত আমার হয়ে গেছে, এবার ফ্যানটা গালিয়ে ভাতটা ঝরঝরে করে নেব। এদিকে চলো আমার শক্ত হয়ে গেছে, এবার কড়াতে খানিকটা ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি ননস্টিকের কড়াইতে বিরিয়ানির চাপটা দেব, একদম খুব কম সময় ঝটপট হয়ে যাবে। দেখো ভাত তো আমার হয়ে গেছে, দেখেছো তোমরা। তো চলো এবার ভাতগুলোকে ঠান্ডা করে রেখে দিয়েছি। দেখো এবার ভাতগুলো একে একে আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমেই নিচে দিলাম 1 লেয়ার ভাত। একদম দেখো ভাতটা খুবই সুন্দর হয়েছে, লম্বা লম্বা ভাত। তার মধ্যে এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখো তারপরে দিয়ে দিলাম বেরেস্তা, তারপরে দেব কয়েকটা ডিম, তারপরেই দেবো এবার বড় বড় চিকেনের পিসগুলো করে দিয়ে দেবো। দেখো দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেব আবারও বেরেস্তা, ভাত দিলাম, দিয়ে বিরিয়ানির মশলা দিলাম, দিয়ে আবারও ভাত দিলাম, বেরেস্তা দিলাম, কেওড়া জল, গোলাপ জল, এই দুটো তো দিতেই হবে। আর মিঠা আতর, এটাই হচ্ছে বিরিয়ানির বেশ। আর মশলা, এই 3টে জিনিস
সুন্দরভাবে দিতে হবে। একটু দুধও দিয়েছিলাম, যেটা আমি ভিডিওতে দিতে ভুলে গেছি। এই যে দেখো, ওপর থেকে আরও খানিকটা ঘি দিয়ে দিলাম। এবার এটাকে ওপর থেকে বিরিয়ানি মশলা, যেটা তো দিতেই হবে, দিয়ে আমি এখন একদম সিমে দিয়ে 30 মিনিটের মতো একদম সুন্দর করে চাপা দিয়ে রেখে দেবো। তো 30 মিনিট হয়ে গেছে, এসে দেখো ভাবটাও যা সুন্দর এসেছে, তোমরা তো দেখেই বুঝতে পারলে। আর খেতে টেস্ট হয়েছিল খুবই সুন্দর। তবে আমি এখানে কোনো রং ব্যবহার করিনি, কারণ এই যে বিরিয়ানি মানে মাংসর যে সেইটাতেই এটা পুরো রেডি হয়ে গেছিলো। চলো এবার বেড়ে নিই। ও আমার ছেলে তো গন্ধ দেখেই বলছে, মা তাড়াতাড়ি দাও। এই দেখো বিরিয়ানি একদম রেডি, পুরো দোকান বা রেস্টুরেন্টের মতো পুরো সুন্দর টেস্ট হয়েছিল। তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো, দেখাবে নেক্সট ব্লগে। টাটা।